এই চ্যানেলে সম্প্রচারিত সকল খবরই সচেতনতামূলক এবং শিক্ষণীয়, কোনো কিছুই প্রভাবিত নয়। নেশা কেন্দ্রে এক যুবকের রহস্যজনক মৃত্যু। ঠিক কিভাবে এই মৃত্যু ঘটেছে সেই নিয়ে কিন্তু উঠছে একাধিক প্রশ্ন। দক্ষিণ 24 পরগনার বারুইপুর হাসপাতালের পাশে নেশা মুক্তি কেন্দ্রে এক যুবকের মৃত্যুকে ঘিরে ভাঙচুর। যুবকের নাম সৌরভ মণ্ডল, বাড়ি সাউথ গড়িয়া এলাকায়। সৌরভ 1.5 বছর ধরে এখানে ছিল। শুক্রবার সকালবেলায় শরীর খারাপ হয়, সন্ধ্যের সময় তাকে বারুইপুর হাসপাতালে ভর্তি করা হয়। সেখানেই শুক্রবার রাতে মারা যায় সেই যুবক। এখানে কোনো পরিস্থিতি অন্যরকম। আমার পাশেই বাড়ি, আমরা একটা ক্লাব সংগঠনের এতে আছি, বিবেকানন্দ স্পোর্টিং ক্লাবের আমি সেক্রেটারি। কিন্তু আমরা এখানে এসে একবার বারণ করেছিলাম যে পেশেন্টের কেন মারধর করছেন আপনারা। তো তাতেও ওরা তাতে কোনো সযুক্তি নিয়ে আসেনি, মানে প্রায় সময় মারধর করতো। উল্টো দিকে আমাদের ঝর্ণা গোস্বামী আছে, আমাদের ক্লাব সদস্য, প্রাক্তন প্রেসিডেন্ট, ওনারাও সব একসঙ্গে এসে আমরা একদিন যৌথ উদ্যোগে বারণ করেছি যে মারধর করলে কি এর সমস্যার সমাধান হয়। প্রতিনিয়ত ডেলি মারধর করে এই জিনিসটা। আজকের একটু আগে যাদের বোধহয় ফ্যামিলি যে ছেলেটি মারা গেছে তাদের বাড়ির লোকজন এসে তারা তো এখানে এটা করে ভাঙচুর করে দিয়ে যারা চালাচ্ছিলেন তারা কেউ আছে না, তারা কেউ নেই। একটা কুকুর দেখলাম যে একটু আগে বেরিয়ে চলে গেছে, ওটা বোধহয় ওদেরই পোষা কুকুর, 2-3টে ওদের পোষায় কুকুর একটু আগে ওইদিকে গেছে। যারা ছিলেন যারা ওষুধ দিতেন, যারা খাবার দিতেন, তারা আছে, তারা ছিল এখানে তিনতলা উপরে রয়েছে, তারা ওরা রয়েছে, বেরোয়নি, ওরা উপরে রয়েছে। আপনার নাম? আমার নাম সুভাষিস। কি ঘটনা হয়েছে? বলছি এই আধ ঘন্টা আগে ঠিক কে অসুস্থ ছিল, সে বারুইপুর হসপিটালে ভর্তি ছিল, সে মারা গেছে। অভিযোগ কি আপনাদের? এইটা নিয়েই অভিযোগ আর কি, যে মারা গেছে, সে তার আত্মীয় স্বজনরা এসছে, তাদেরকে না বলে সমস্ত করা হচ্ছে। এটা যতটুকু সম্ভব আমি বিয়ে বাড়ি যাওয়ার পর্যন্ত না, এই ঘুমের বিরুদ্ধে কি কোনো অভিযোগ আছে? এরা মারধর করেছে, মারধরের কারণে মৃত্যু হয়েছে? এরা আমরা প্রায় 10 বছর ধরে এই নেশামুক্তি কেন্দ্রটা এখানে ভাড়া দিয়েছি। তারপরে আমরা দেখতাম এখানটা প্রায় দিনেই ওই যাদের রাখা হতো এখানটা নেশা ছাড়ানোর জন্য, তাদেরকে সবসময় মারধর করতো সেই করে। কিভাবে মারধর করতো? লাঠি দিয়ে মারধর করতো, ছড় থাপ্পড় মারতো আমরা দেখতাম। আর এই আমাদের ঝর্ণা দিয়ে আছে, এই পাশে সব দেখতে পেতাম। সবসময় আমরা আমাদের জানানো হয়েছে এবং আমরা বলা হয়েছে অনেকদিন ধরে মারধর করছে, প্রায় দিনে মারধর করে বলা হয়েছে। তার সত্ত্বেও মানে কিছুদিন বন্ধ ছিল। তারপরে রাত 2-2:30টার সময় বাইক নিয়ে আসে, রাত্রিবেলা লোকেরা মানে খুবই অতিষ্ঠ হয়ে যাচ্ছে। এইভাবে চলছে এদের অত্যাচার। তো আজকে অত্যাচারটা তুলনাটা ধারণ করেছে একজন মারা যাওয়ার পর। আর সেই জন্যই সব পাবলিকরা সব ছুটে এসেছে এবং এই ভাঙচুর করেছে। কি করে মারধর করেছে বলে মনে হচ্ছে? কি করে মারা গেছে বলে আপনার মনে হচ্ছে? পিটিয়ে মেরেছে। ভাঙচুর করলো কারা তাহলে? এই জনতারা যারা এই নেশামুক্তি কেন্দ্র কতদিন ধরে চলছিল এলাকা? অনেকদিন ধরে চলছে, অনেকদিন। কত পেশেন্ট আছে এখানে জানা আছে? আপনার নামটা একটু? আমার নাম অর্চনা মল্লিক, 15 নম্বর ওয়ার্ডের পুলিশ ম্যাম। পৌরমাতা, 15 নম্বর ওয়ার্ডের পৌরমাতা অর্চনা মল্লিক। এখানে কি
আপনার কি সম্পর্ক আছে? করি না আমার আপনাকে আমি অন্য পাশের আমাকে বেকার কথা প্রশ্ন করছেন আপনারা রবীন্দ্রনাথ লোকটা আপনার বিরুদ্ধে আমি কুকুরটা শুধু ধরে আনতে গেছিলাম কুকুর তো ওই জন্য ধরে আছে কুকুরটা তো বসা হয়তো কি ও দাদা পাঠিয়েছে? কুকুরটাই তো দাঁড়িয়ে মালিকের নাম কি? অভিষেক দাস বললাম সে এখন কোথায়? আমি তো নিজে এক্ষুনি এলাম ও অভিষেক দাস কে হয় আপনার? আমাদের কেউ হয় না চেনা জানা পরিচিতি ও আপনাকে ফোন করেছে? আমার কেউ পাঠায়নি আমি ভিড় কুকুর চোখ জানি ভিড় থেকে দাঁড়ালাম ওই যে কুকুরটাকে নিতে এলাম জানি আপনি ভিড় থেকে দালালেন অথচ কুকুরটাকে নিতে এলেন কেন বলেন? আমি তখন আমাকে বলতে দিন আমি যখন দাঁড়ালাম তখন এখানে বললো কুকুরটা পোষা বলেই তো দাঁড়াতে আমি কি খুঁজে আনলাম